আজকের দিন পর্যন্ত আমাদের 25তম দিবস চলতেছে। বর্তমান প্রতিষ্ঠানটিতে 33 জন শিশু, বৃদ্ধ মহিলা 59 জন, বৃদ্ধ পুরুষ 55 জন, সর্বমোট 147 জন আশ্রিত রয়েছে। তো এর মধ্যে এই 25 কার্য দিবস আলহাজ সাফল্য ফাউন্ডেশন স্বল্প মেয়াদী ও দীর্ঘমেয়াদী বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে তাৎক্ষণিক ও স্বল্প মেয়াদী পরিকল্পনা ইতিমধ্যে সম্পাদিত হয়েছে, যা নিম্নরূপ। দায়িত্ব নেওয়ার সাথে সাথে আশ্রমের 8টা প্রিপেড মিটার, 3টা গ্যাস মিটারে যে টাকাগুলো ছিল না, এখানে পর্যাপ্ত রিচার্জ করে দেওয়া হয়েছে। রিচার্জ করে অদ্যাবধি পর্যন্ত চলতেছে। 21 স্টুডেন্ট খাবার শেষ হওয়ার সাথে সাথে কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি, ওষুধ, বাচ্চাদের খাবার, দুধ, ডাইপার সহ প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের মাধ্যমে অন্য সেগুলো আমরা নিশ্চিত করেছি। মিরপুরে মুমূর্ষু রোগীদের যে ড্রেসিং দরকার ছিল, তাদের জন্য জরুরি ভিত্তিতে সাভার থেকে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসে ওদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়া হয়। একই সাথে আমরা এখানে এসে কোনো ডক্টর পাইনি। এই নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য ইতিমধ্যে 2জন অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দিয়েছি, যারা নিয়মিত এখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। পরিপূর্ণ হিসাব রাতে সংরক্ষণের জন্য আমরা কোনো অ্যাকাউন্টেন্ট পাইনি, একজন হিসাবরক্ষক আমরা নিয়োগ দিয়েছি। বয়োবৃদ্ধ যারা ছিলেন, ওরা আশ্রমে এই পর্যন্ত কোনো তাদের আয়ের চোখের চিকিৎসা পাননি। ওদের চিকিৎসার জন্য গত 22শে মে প্রথম আমরা একটা চক্ষু ক্যাম্প করেছি, এবং সেই সাথে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি 24 জন রোগীকে অপারেশনের জন্য আমরা সিলেক্ট করেছি। হয়তো এটা আগামী দিনে আমাদের একটা পরিকল্পনা ছিল, এই বাবাগুলোর চোখে অপারেশন করে ওদের চোখে আবার আলো ফিরিয়ে দেওয়ার বিষয়টা। এবং বাচ্চাদের, ওরা একটা বিল্ডিংয়ের মধ্যে বন্দি মতো ছিল, বাচ্চাদের উন্নত মানসিকতার জন্য, খেলাধুলার জন্য কিডস জোন একটা আমরা ইতিমধ্যে অ্যারেঞ্জমেন্ট করেছি। আপনারা দেখেছেন বাচ্চারা সেখানে আনন্দময় পরিবেশে, হাসি খুশি পরিবেশে খেলতেছে। পূর্বের ধারাবাহিকতা যে বিভিন্ন দিবস উদযাপন হইতো, আমরা একটা মা দিবস ইতিমধ্যে উদযাপন করেছি। এখানে সার্জারির বেশ কিছু রোগী আমরা পেয়েছি। আমরা সার্জারি রোগগুলো পেয়ে আপনারা জেনে আনন্দিত হবেন, এই বাংলাদেশের কুমিল্লা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের রেজিস্ট্রার FCPS মানবিক ডাক্তার নামে খ্যাত, উনি আমাদের আত্মীয়। উনি স্বতঃপ্রণোদিত হয়ে এখানে সেবা দেওয়ার জন্য এসেছেন। ওনার চিকিৎসার কারণে আমরা এখানে 4 জন রোগীকে প্রথমবারের মতো ঢাকা মেডিকেলে আমরা পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য, যাদের এখানে চিকিৎসা কখনোই কোনো অবস্থায় সম্ভব ছিল না। কাজ শুরু করেছি, সব কিছু রিজিকের মালিক আল্লাহ। তবে এই 25 দিনে যে খরচগুলো হয়েছে, এটা শুধুমাত্র আপাতত আলহাজ সাফল্য ফাউন্ডেশনের ফান্ড থেকে দেওয়া হয়েছে। আমরা কারো কাছ থেকে এই পর্যন্ত কোনো সহযোগিতা সেরকম নেইনি। আগের খাবার তালিকার আগে যে রুটিন ছিল, সে রুটিনেই চলেছে। আমরা রুটিন কোনো চেঞ্জ করিনি। যেহেতু আগে চাল ডাল এখানে ছিল, মজুদ ছিল, তো আমরা প্রতিদিন যে কাঁচা বাজার, মাছ, মাংস, তরি তরকারি যেগুলো দরকার ছিল, ওগুলো আমরা নিয়মিত দিয়ে গিয়েছি। আমরা দেখুন, এখানে ওই যে কাঁচা বাজারগুলো খুব একটা ছিল না। 2 দিনের মধ্যে কাঁচা বাজার শেষ হয়ে যায়। আমরা প্রথম দিন 5 তারিখে এসে কিন্তু আমরা কাঁচা বাজার নিজে গিয়ে বাজার করছি। আমার পরিবারের জন্য আমি বাজারের সময় পাই নাই, কিন্তু চাইল্ড লাইন কেয়ার এই বৃদ্ধ মামাদের জন্য আমি নিজের হাতে গিয়ে প্রথম দিন বাজার আমি নিজে উদ্বোধন করেছি। তো প্রথম দিন থেকে অদ্যাবধি চলতেছে। তো আমাদের প্রশাসক সাহেব যখন দায়িত্বে চলে আসবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, উনি প্রশাসক সাহেব উনি এটা মেনটেন করতে পারবে, সেই ধরনের আদেশ এখানে রয়েছে। তো উনি মেনটেন করা শুরু করলেই আশা করি আমাদের কাজ সহযোগিতা দেওয়া লাগবে না। এখানে আমার জানা মধ্যে সেই ধরনের খুব একটা টাকা আসেনি, এবং আমি ওই টাকা দেখিও নি। কারণ এগুলো যদি এজেন্ট নাম্বার থাকে, সেটা ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়ে যাওয়ার কথা। হয়তো নাম্বার আসলে ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, তো আমি দেখি অ্যাকাউন্টে আমার কোনো অ্যাক্সেস নাই। আমরা আমাদের ফান্ড দিয়েই এটা পরিচালনা করছি। আগে যে মিল্টন সমাদর ছিলেন, উনি যেভাবে চালাতেন সেটা এক ধরনের ছিল। আমার কাছে সেটা অনৈতিক কিছু মনে হয়নি বা বুঝে উঠতে পারিনি। আর নাসিরুদ্দিন স্যার যেটা চালায় সেটাও ভালো। হয়তোবা 2 জনের কাজ 2 দিক দিয়ে ঠিক আছে, আমি 2টার সাথে সম্পৃক্ত করতে পারবো না। আমার জানা মতে এখানে বা আমার দেখা মতে আমি এখানে কোনো অনৈতিক কিছু দেখি নাই। পার্থক্য আছে, যেমন আমি বললাম না, চিকিৎসা ক্ষেত্রে উনি মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়, এখানে দেওয়া হয় নাই, আগে দেওয়া হয় নাই। কিন্তু নাসিরুদ্দিন স্যার মেডিকেলে নিয়ে অজ্ঞাত বাবা মাদের ভর্তি করে তারপর তাদের চিকিৎসা দেয়। দুপুরে সকালে দিয়েছে তো না, ভুলে গেছে। ইনশাআল্লাহ কালকে থেকে দায়িত্ব বুঝে দিচ্ছি। হ্যাঁ, মনোযোগ সব দেখাশোনার জন্য আমরা তো অল্প করে ছিলাম আর কি। অসুবিধা নেই কেমন। ঠিক আছে,
এখানে দায়িত্বে আসে অসহায় মা বাবাদের যখন খাবার দাবার অসুবিধা হচ্ছিল, সেবার মাধ্যমে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে যে অসঙ্গতিগুলো ছিল, যে সেবাগুলো দরকার ছিল, আমরা চেষ্টা করেছি সেই সেবাগুলো অ্যাড করার জন্য।